আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আমার প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। আজকে আমার কিচেনে আমি রান্না করেছিলাম নেহারি। তো এখানে আমি এই যে নেহারির জন্য যে পায়াগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি, সাথে কিছু মাংস নিয়ে নিয়েছি। এটা নিলে নেহারিটা খেতে ভালো হয়, শুধু পায়া আসলে ভালো লাগে না, সাথে কিছু মাংস দিলে সেটা খেতে ভালো লাগে। তো আমি খুব সাধারণভাবে আজকে নেহারিটা রান্না করেছি। পায়াটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব সামান্য দিতে হবে, শুধু একটু কালারের জন্য। ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, গরম মশলা আর কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে তেজপাতা আর গোলমরিচ, কালো গোলমরিচ। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে এটা এই হাঁড়িটা ভরে আমি পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। নেহারি রান্না করতে আসলে অনেক সময় লাগে। এটা যত জাল হবে আস্তে আস্তে চুলায় দিয়ে হাড্ডিগুলো নরম হবে এবং খেতে তত ভালো হবে। হাড্ডিগুলো একদম নরম হয়ে যাবে, হাড্ডি থেকে মাংসগুলো যখন ছেড়ে ছেড়ে আসবে। তো এই জন্য এই রান্নাটা করতে বেশ সময় লাগে। এরপরে চুলায় বসিয়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, আমি ঢেকে দিয়েছিলাম। দেখেন কি অবস্থা, ঢাকনাটা খুলে দেখি চারপাশে একদম ফুটে উঠেছে ঝোলটা, তখন চারপাশে মশলাগুলো লেগে গিয়েছে। এরপরে পরিষ্কার করে নিয়েছিলাম আমি। এরপরে এটা আমি এখানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা চুলার উপরে রেখে দিয়েছিলাম, চুলার আছে একদম কমিয়ে। যখন ভালো মতো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং হাড্ডি থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে আসছে, তখন এটা আমি একটা বাগার দিব। সব শেষে বাগারটা দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। আমি কিন্তু যখন এটা বসিয়েছিলাম কোনো রকম তেল দিই না, এখানে সামান্য পরিমাণে একটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা কুচি। আদা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে এটা লাল লাল করে ভেজে তারপরে আমি এই নেহারির মধ্যে ঢেলে দিব। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম পরে আসতো। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন এবং আদা। তো সেটা আমি ঢেলে দিলাম নেহারির মধ্যে, দিয়ে আর একটু কিছুক্ষণ আমি এই জাল করব যাতে পেঁয়াজ ভাজা এবং পুরো ফোড়নটা ভালো মতো পুরো নেহারির সাথে মিশে যায়। এভাবে খুব সহজভাবে আমি রান্না করি নেহারি। আরও আরেকভাবেও রান্না করি, তো প্রেশার কুকারে দিলে আসলে খুব বেশি ভালো হয়, কিন্তু আজকে আমি প্রেশার কুকারে দিইনি, নর্মাল হাঁড়িতে রান্না করেছিলাম এবং সময় নিয়েছিল বেশ। তারপরে সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু জাল করে আমি এটা নামিয়ে নিয়েছি। তো এই তো একটা বাটিতে পরিবেশন করলাম। নান রুটি, পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথেই নেহারি খেতে মজা লাগে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।